আজকের রেসিপিতে আপনাদের দেখানো হবে কিভাবে ডিমের কুসুম ছাড়া ডিম রান্না করতে হয়। যারা কিনা ডিমের কুসুম খান না তাদের জন্য আজকের রেসিপিটি অনেকটাই স্পেশাল হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হবে কুসুম ছাড়া ডিম। তো এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজাদার হয়। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি শেয়ার করার আগে বলে নিচ্ছি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং পেজটি ফলো দিবেন। প্রথমে প্যানে তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার ফলে তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে রেখে ডিম ভেজে নেওয়া হচ্ছে। ডিমগুলো কেটে কুসুমটাকে ছাড়িয়ে তারপর ভেজে নেওয়া হয়েছে। এখন কষানো মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলু এবং কাঁচামরিচ। তারপর সব কিছু নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো। তারপর হালকা একটু পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন আরেকটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেই ডিমগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া। সব কিছু আবারও একত্রে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর তরকারিটাকে বসিয়ে রাখতে হবে। আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রায় রেডি। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।